বরিশাল বিভাগের মধ্যে নদীর পাশে ছোট্ট একটি গ্রাম। এখন বর্ষা মৌসুম। সেই গ্রামের অনেক লোকের বসবাস। তার মধ্যে একজন লোভী মাছ ব্যবসায়ী ছিল। গ্রামের অন্য মানুষ রহিম মিয়া। সে একজন সৎ ইলিশ ব্যবসায়ী। আর অপরদিকে লখাই কাকা নামে পরিচিত মানুষটি ছিল ভীষণ মিথ্যাবাদী ও লোভী। আজকে রবিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে চলছে মানুষের জীবনযাত্রা। আর এই গ্রামের মধ্যে ছিল কিছু অসহায় দূরের মানুষের বসবাস। আবার এই একই গ্রামে বাস করত একজন মোড়ল মশাই, যিনি ছিলেন অত্যন্ত সৎ এবং বড় উপকারী। আহা, কি দিনকাল আসলো বাবারে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। আমরা গরিব মানুষ, তাহলে আমরা বৃষ্টির ভেতর কিভাবে কাজ করব আর কিভাবে সংসার চালাবো, খাবার দাবার কিভাবে কিনবো? আল্লাহ জানে আমাদের এখন কি হবে। বৃষ্টির যে অবস্থা চারিদিকে, এর মধ্যে আবার বর্ষার পানি ঢুকে পড়েছে গ্রামের মধ্যে। আমার মনে হয় এবার না খেয়ে মারা যাবো গিন্নি। আরে, তুমি এত চিন্তা ভাবনা করো না তো। আল্লাহ ঠিকই একটা না একটা ব্যবস্থা করে দেবে। তুমি মহান আল্লাহর উপর বিশ্বাস রাখো। আর বিপদে পড়লে ধৈর্য ধরতে হয়। তা তো বুঝলাম, কিন্তু বেলা গড়িয়ে তো দুপুর হয়ে গেল, এখনো রান্না বান্নার খবর নাই, ঘরে চাল ডাল নাই, তো খাবো কি? এদিকে বৃষ্টির জন্য তো বাজারে যেতে পারছি না। আরে বাবা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। তুমি এখন ছাতা নিয়ে বাজারে মাছ সহ সব কিছু কিনে নিয়ে আসো। আমার কাছে কিছু টাকা আছে, আমি দিচ্ছি তোমাকে। আরে গিন্নি, তুমি আবার টাকা কোথায় পেলে? আমি তো তোমাকে কোনো টাকা দেইনি। তাহলে তুমি টাকা পাবে কোথায়? আরে, কিছুদিন আগে বাবার বাড়ি গেছিলাম না, তখন বাবা আমাকে খাদিজা ও ওমর ফারুককে কিছু কিনে দেওয়ার জন্য টাকা দেয়। আমি সেটা রেখে দিয়েছিলাম, আজকে কাজে লাগবে। আর গিন্নি, তাই বলো। যা হোক, টাকার ব্যাগটা দাও। আজকে বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি। আজকে বৃষ্টির দিনটা, মনটা খুব ইলিশ মাছ খেতে খেতে ইচ্ছে করছে। দেখি, যদি বাজারে মাছ পাই তাহলে একটা কিনে নিয়ে আসবো। আমাদের সন্তান দুটাও তো ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে বাজারে যাবে কিন্তু। এখন বর্ষার মৌসুম, খুব বেশি বাইরে চলাফেরা করা লাগবে না বলে দিলাম। ঠিক আছে গিন্নি, তাই হবে। আমি বাজার করে সোজা বাড়ি চলে আসব। কোথাও গল্প করব না, কোথাও পান বেড়ে খাওয়ার জন্য দেরি করব না। আরে ভাই, আমাকে একটা ইলিশ মাছ দাও দেখি। ভালো দেখে একটা দিও, যাতে অনেক স্বাদ পাই। আর হ্যাঁ, ইলিশটা যেন 1 কেজির বেশি না হয়। আমার কাছে আবার খুব একটা বেশি টাকা নেই। আচ্ছা ঠিক আছে সালাম ভাই, আমি তোমাকে 1 কেজি ওজনের একটা মাছ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার ইলিশ মাছের দাম কত হলো বলো? আরে সালাম ভাই, 1 কেজি ওজনের লিস্ট দিচ্ছি মাত্র 950 টাকা। এটা অনেক ভালো চাঁদপুরের ইলিশ। আরে ভাই, এটা তো সোজা ডাকাতি করা হলো। 450 টাকার মাছ, 950 টাকা! এটা তো সোজা ডাকাতি। কি যে বলেন সালাম ভাই, এটা ডাকাতি হবে কেন? আজকে বর্ষার দিন, এই বাজারে আমি শুধুমাত্র মাছ নিয়ে আসছি, আর কেউ আসেনি। তার জন্যই আমি একটু দামটা বেশি নিচ্ছি। আচ্ছা ভাই, কি আর করা। এই নাও তোমার 950 টাকা। সালাম এভাবে সব কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছে। মনে মনে খুব কষ্ট হচ্ছে। ইলিশ ভাজা খাবে, কিন্তু এত চড়া দামে খেতে হবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে সবার মুখে একই কথা, লোভী মাছ ব্যবসায়ীর কথা। এর মধ্যে কথা বলতে বলতে মোড়ল মশাই হাজির। তোমাদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমাদের গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষদের কাছ থেকেই এত বেশি দাম নিচ্ছে। এটা তো আইন বিরুদ্ধ কাজ। দেশের সরকার এত চেষ্টা করছে বাজার নিয়ন্ত্রণ করতে, আর এদের মতো কিছু অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেট সদস্যের জন্য সাধারণ মানুষের এত কষ্ট। যাই হোক, আমি ওর সাথে কথা বলি, ব্যবস্থা করছি, দেখি কি হয়। কিরে, তুই নাকি চড়া দামে ইলিশ মাছ বিক্রি করছিস আমাদের গ্রামের মানুষের কাছ থেকে?
এত বেশি কেন দাম নিস তুই? তুই তো এই গ্রামেরই সন্তান, তাহলে কিভাবে করলি তুই এটা? আমার কানে যদি আবার এই কথা আসে, তাহলে আমি তোকে সোজা আইনের হাতে তুলে দেব, মনে রাখিস। আরে মোড়ল মশাই, আমি আর কখনো বেশি দামে মানুষের কাছে মাছ বিক্রি করব না। আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে। আরে আমি তুমি যদি সচেতনভাবে কাজ না করি, তাহলে সরকার একা একা কি করে ভালোভাবে দেশ চালাবে? সবার আগে নিজেদের অবস্থান থেকে সচেতনভাবে কাজ করতে হবে। কোনো দুর্নীতির সাথে নিজেকে জড়ানো যাবে না। তবেই না আমাদের দেশটা একটা ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হবে। এরপর থেকে সবাই মিলে ন্যায্য মূল্যে সবকিছু বিক্রি করতে শুরু করলো। কারো কোনো অভিযোগ নেই, সবাই মিলে মিশে গ্রামে বসবাস করতে লাগলো। কখনো কষ্ট, আবার কখনো সুখ, এভাবেই চলতে থাকে তাদের জীবন জোয়ার।